ইউটিউব চ্যানেল খবরের হাটে আপনাদের সবাইকে স্বাগত। নতুন আজকের এই ভিডিওতে দেখব তুষারপাতে কিভাবে জমে গেছে সমস্ত মানুষ, পশু, প্রাণী সকলে। পৃথিবীর কোন দেশ এইভাবে পুরো বরফের চাদরে ঢেকে গেছে, সেই জন্য সবাই আতঙ্কিত ভবিষ্যৎ নিয়ে। জানতে হলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইউটিউব চ্যানেল খবরের হাট। আর অবশ্যই অনুরোধ রইল, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেশের 80% হারিয়ে গেছে পুরো বরফের তলায়। কোথাও জমি দেখতে পাওয়া যাচ্ছে না। চিন্তার ভাঁজ পড়েছে সবার কপালে। গত বছরের অভিজ্ঞতা থেকে অন্য চিন্তা বেড়ে যাচ্ছে। গত বছর এই রূপ দেখে ফেলেছেন এদেশের মানুষ। 1975 সালের পর গত বছরই প্রথম এত ভয়ঙ্কর তুষারপাত দেখেছিলেন সকলে। দেশের 90% 100 সেন্টিমিটার বরফের পুরো চাদরের তলায় হারিয়ে গিয়েছিল, যার ফল হয়েছিল মারাত্মক। মানুষজন ভালোই জানেন কিভাবে এই তুষারপাতের সমস্যার মোকাবিলা করতে হয়, তাই সেখানকার মানুষের বড় ক্ষতি না হলেও বাকি জীবজগতের প্রবল ক্ষতি হয়। লক্ষাধিক গৃহপালিত প্রাণীর প্রাণ যায়। দেশটা হলো মঙ্গোলিয়া। এবছরও মঙ্গোলিয়া জুড়ে শুধু বরফ আর বরফ। এবার এখনো মঙ্গোলিয়ায় 80% বরফের তলায় হারিয়ে গেছে। ফলে গতবারের স্মৃতি মাথায় রেখে চিন্তার ভাঁজ পুরো হচ্ছে মঙ্গোলিয়াবাসীদের। এবারও কি তাহলে গৃহপালিত পশুদের প্রাণ যাবে? তা এখনো পরিষ্কার নয়, তবে চিন্তাটা বাড়ছে। কারণ এখন 80% দেশ 60 সেন্টিমিটার পর্যন্ত বরফে ঢাকা পড়ে গেছে। মঙ্গোলিয়ার বাসিন্দারা জুট বলে একটি শব্দ ব্যবহার করেন। সেখানকার ভাষায় এর অর্থ হলো অস্বাভাবিক ঠান্ডায় প্রচুর গবাদি পশুর জীবনহানির ঘটনা, যা সেখানে শীতের দিনে কম বেশি দেখা যায়। তবে গত বছর তা মাত্রা ছাড়া হয়ে গেছিল। কারণ ঠান্ডাও তার রেকর্ড ভেঙে দিয়েছিল। এবারও দেশের 80% ইতিমধ্যেই বরফের চাদরের তলায়। তাই এবারও একই চিন্তা মঙ্গোলীয়বাসী রাতের ঘুম কেড়ে নিয়েছে। শীতের দিনে মঙ্গোলিয়ার তুষার ঢাকা পরিস্থিতির বড় কারণ সাইবেরিয়ার উচ্চচাপ ক্ষেত্রের প্রভাব, যা স্বাভাবিক জনজীবনকে কার্যত স্তব্ধ করে দেয়। ভিডিও নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন আর অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন।